বলা হয় আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ আর ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, ভবিষ্যৎ নির্ধারণ করবে ছোট ছোট ড্রোন। আর অবাক করার মতো বিষয় হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে আজ যে দেশটি ড্রোন প্রযুক্তি দিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেই ইরানের অর্থনীতি বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত। তবুও প্রশ্ন একটাই, এত সীমিত অর্থনীতি নিয়ে ইরান কিভাবে এত ভয়ঙ্কর ড্রোন তৈরি করলো? 2011 সাল, পুরো বিশ্ব চমকে ওঠে একটি খবর শুনে। ইরান দাবি করে তারা একটি অত্যাধুনিক আমেরিকান স্টেলথ ড্রোন দখল করেছে। ড্রোনটির নাম ছিল RQ-170 সেন্টিনেল। এটি ছিল যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি ড্রোন, যেটি মূলত গুপ্তচর বৃত্তি এবং রিকনেসান্স মিশনের জন্য ব্যবহার করা হতো। সবচেয়ে আলোচিত বিষয় ছিল, ড্রোনটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে পৌঁছে যায়। ইরান দাবি করেছিল তারা সাইবার ওয়ারফেয়ার ব্যবহার করে ড্রোনটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে। যদিও পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেন ড্রোনটি হয়তো প্রযুক্তিগত ত্রুটির কারণে ভূপাতিত হয়েছিল। কিন্তু যেভাবেই হোক, বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রযুক্তির একটি নমুনা এবার ইরানের ল্যাবে পৌঁছে যায়। এরপর শুরু হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রযুক্তিটিকে খুলে খুলে বিশ্লেষণ করা। ইরানের ইঞ্জিনিয়াররা ড্রোনটির স্টেলথ ডিজাইন, কম্পোজিট বডি, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে গভীর গবেষণা শুরু করে। শুরুতে পশ্চিমা বিশেষজ্ঞদের অনেকে দাবি করেছিলেন শুধু একটি ড্রোন হাতে পেলেই পুরো প্রযুক্তি বোঝা সম্ভব নয়, কারণ আধুনিক আমেরিকান ড্রোনের সফটওয়্যার, এনক্রিপশন এবং সেন্সর প্রযুক্তি অত্যন্ত জটিল। কিন্তু সময়ের সাথে সাথে ইরান এমন কিছু ড্রোন সামনে আনে যা বিশ্লেষকদের সে ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে। এর ঠিক কয়েক বছর পর ইরান বিশ্বকে দেখায় নিজেদের তৈরি নতুন কিছু ড্রোন, যেমন শাহেদ 171 সিমারগ, শাহেদ 181, শাহেদ 191 এবং শাহেগে। এই ড্রোনগুলোর ডিজাইনে স্পষ্টভাবেই দেখা যায় আমেরিকার RQ-170 এর ছাপ। শুধু বাইরের কাঠামোই নয়, কিছু ড্রোনে জেট ইঞ্জিন, নির্ভুল অস্ত্র বহনের ক্ষমতা এবং উন্নত কন্ট্রোল সিস্টেমও দেখা যায়। ফলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান শুধু ডিজাইনে অনুকরণ করেনি, বরং প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশগুলো সফলভাবে বিশ্লেষণ করতে পেরেছিল। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু প্রযুক্তিই নয়, তাদের আসল শক্তি হলো কম খরচে বড় ক্ষতি করার কৌশল। আমেরিকার একটি আধুনিক যুদ্ধবিমান তৈরি করতে যেখানে শত শত মিলিয়ন ডলার লাগে, সেখানে ইরান একই টাকায় অসংখ্য ড্রোন তৈরি করতে পারে। আর এই ড্রোনগুলো একসাথে আকাশে উঠলে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য তা ভয়ঙ্কর চাপ তৈরি করে। বিশেষ করে শাহেদ 136 ড্রোন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে। এটি এক ধরনের কামিকাজে ড্রোন বা লয়টারিং মিউনিশন, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে উড়ে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। আর এই ড্রোনগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলো শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কারণ অনেক শাহেদ ড্রোনে তুলনামূলক সাধারণ সিভিলিয়ান গ্রেড ইঞ্জিন ব্যবহার করা হয়, যেগুলোর শব্দ অনেকটা মোটর বাইক বা মপেডের মতো। পাশাপাশি এগুলো খুবই নিচু উচ্চতায় উড়ে আসে, ফলে অনেক দামি রাডার সিস্টেমও সবসময় এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। আর এখানে ইরানের কম